ছয় নম্বর রামপুরের ভাঙা ব্রিজ সংস্কার অধরা, আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। এই বিষয়ে জানা যায়, ৬ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের ২.৫ কিলোমিটার কাঁচা সড়কটি গোমর্দা থেকে রামপুর অঞ্চল অফিসের পাকা সড়কে অবস্থিত। এই কাঁচা সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীদের বিভিন্ন দপ্তরে মৌখিকভাবে একাধিকবার জানিয়েছেন, তাতে কাজের কাজ কিছু হয়নি। এখন আবার এ যেন গোদের ওপর বিষ ফোঁড়ার মতো। গোমর্ধা গোসাই মোড় থেকে ১০০ মিটার পূর্বে কাঁচা সড়কের ওপর একটি ছোট ব্রিজ, যেটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেই ব্রিজের উভয় পালের মানুষ প্রাণ হাতে নিয়ে এক প্রকার এই ব্রিজটি পারাপার হন। এলাকার বিভিন্ন পেশায় মানুষ রামপুর কিংবা রায়গঞ্জ শহরে যেতে হলে একমাত্র অবলম্বন এই কাঁচা সড়কটি। এই বিষয়ে এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, তারা স্কুলে, কলেজে, হাসপাতালে কিংবা ব্যবসার কারণে এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করেন। বর্ষাকালে জলকাদায় আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এই রাস্তাটিতে। এর আগেও তারা একাধিকবার বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, তাতে কাজের কাজ কিছুই হয়নি। এই বিষয়ে আজ ১৩ই জানুয়ারি সোমবার আবারও এই রাস্তাটি এবং ভাঙা ব্রিজটি সংস্কারের দাবিতে সরব হয়েছেন। আগামীতে এই কাঁচা সড়কটি এবং ব্রিজটির পূর্ণ সংস্কার না হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে এলাকাবাসী লক্ষণ মণ্ডল কি জানালেন, শুনুন বিস্তারিত। লক্ষণ মণ্ডল, কোন জায়গা এটা গোমর্দা। থেকে খারাপ? এটা ভাদ্র মাস থেকে খারাপ, আমি দেখে আসছি তো, কিন্তু মিথ্যা বলবো? তো এখান থেকে রামপুর অব্দি 2 কিলো 2.5 কিলো হবে। এটা ভাদ্র মাস থেকে খারাপ আছে। ভাদ্র মাস আমি বলছিলাম জ্যোতিষ ইয়েকে, ওই যে এমএলএ তো এসে খালি ওই গাড়ি দিয়ে একটু কাইটে কুটে দিয়ে চলে গেল। বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। কি বলেছেন? ওই যে আসে গাড়ি পাঠিয়ে দিল ভিসিবি, রাস্তাগুলো খালি খাল উচ্চাগুলো একদম সমান করে দিয়ে চলে গেল, বলে হবে হবে হবে। কই আর বলবে ভোটে আগে আগে হয়ে যাবে। তো এইদিকার যে বাসিন্দারা আছে তারা যে রামপুর যায় কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়েই এটা তো যায় স্কুলে বাচ্চা কাদা কম, কাদা কম, অসুবিধা। তো আপনারা কি চাইছেন? আমরা রাস্তাটা, এই যে ব্রিজটা পাকা চাইছি, রাস্তাটা পাকা চাইছি রামপুর অব্দি। কতগুলো গ্রামের লোক যায় রাস্তা দিয়ে? এখানে 4-5টা গ্রাম একবার ধরো, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর সবগুলো যায়। এটা খুব চালু রাস্তা, 10-12 গ্রামের লোক যায়। এটা খুব চালু রাস্তা না? আপনারা এটার বিষয়ে লিখিতভাবে জানিয়েছিলেন? অনেকবার জানা গেছে। মেম্বার হয়েছিল। এই প্রসঙ্গে আরেক এলাকাবাসী ময়না আলম কি জানালেন, শুনুন বিস্তারিত। মইনু আলম। এটা কোন জায়গা? গোমর্দা। ব্রিজটা হলো মাসখানেকের উপরে হবে, কিন্তু রাস্তাটা আমাদের আগে থেকেই খারাপ। রাস্তাটা নিয়ে আলোচনা অনেক করলাম, আন্দোলন করছি, রামপুর পথ অবরোধ করছি, অনেকগুলো 100-150 জন যাই মনটা সারাদিন শেষ করছি। তাতে আইসি আসলো, বলছে তোমরা, আমি নিচ্ছি রিক্স। প্রধান আসলো, বলছে এই বলতে বলতে আমাদের খালি কি করলো, রাস্তার মধ্যে জিসিপি চালায় লেভেলিং করে দিল, বলে হয়ে গেছে রাস্তা। লিখিত অভিযোগ জানায়নি, আন্দোলন করেছে। এরকম খারাপ আছে রামপুর অব্দি। কত কিলোমিটার হতে পারে? 3 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার। এখান দিয়ে কটা গ্রামের মানুষ যাতায়াত করে? 5টা, 4-5টা কি গ্রাম আছে? এই যে গোমর্দা, তারপরে এই যে মিরপাড়া, দীপনগর, এই যে গোয়ালপাড়া। আর এখানকার স্কুল বলতে আপনাদের? রামপুর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হ্যাঁ, হয়? এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, এটাই মেন রাস্তা আমাদের। কিন্তু শেষ পর্যন্ত রাস্তা তো হয়নি, আপনাদের এর আগে আন্দোলন করেছিলেন। হ্যাঁ, কিন্তু বৃষ্টিও ভাঙা, হ্যাঁ, সেটাও হয়নি। এই ব্রিজটাও ভাঙ্গা, এটাও হচ্ছে না। এর পরবর্তী আপনারা কি পদক্ষেপ নেবেন বা চিন্তা ভাবনা করছেন? যদি না হয় তো আমরা এটা বৃহত্তর আন্দোলন করব, সবাই মিলে কাজে একটা আন্দোলন করতে হবে। এই আমাদের ছোট ছোট বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে, না হলে ভোট আমরা বয়কট করব, ভোট দিব না। যদি না হলে তো আমাদের কি বুদ্ধি আছে? রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।